ক্রাইস্টচার্চ দুর্ঘটনার পর সুস্থভাবে ফিরে আসা ক্রিকেটার ও সেখানে আহতদের সুস্থতা এবং নিহতদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে বিসিবি। মিলাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার মিরপুরে ক্রিকেটারদের সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ শেষে ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বিসিবির সভাপতি। আবারও জোর দেন মনোবিদ নিয়োগের উপর। ওভারঅল ওয়ার্ল্ড কাপ আছে সামনে, তার আগে একটা সাইকোলজিস্ট এনে ওদের সাথে কিছু সময় যদি ব্যয় করা হয় সেটা তো দলের জন্যই ভালো হবে। সেখানে যদি কথা বলে মনে হয় যে কারো বিশেষ কিছু অ্যাটেনশন নেওয়া দরকার, তাহলে অবশ্যই ওখানে দেওয়া হবে। বিদেশের সিরিজে সে দেশের আইন অনুযায়ী রিয়াদ তামিমদের আরও বেশি নিরাপত্তা বলয়ে রাখতে চায় বোর্ড। এখন থেকে যেটা হচ্ছে যে ওদের উপরে শুধু ছাড়বো না, আমাদের নিজের থেকেও তদারকি করতে হবে, এনশিওর করতে হবে যে সিকিউরিটিটা আছে। এটাই হলো সবচেয়ে বড় কথা। সো সিকিউরিটি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, আগের চেয়ে ডেফিনেটলি বেটার হবে, এটাতে কোনো সন্দেহ নেই। জিনিসটা নির্ভর করবে কোন দেশে যাচ্ছি, ও দেশের সিকিউরিটি প্ল্যানটা কি, এবং ওদের পুরো রোবাস্টনেসটা দেখে আমাদের ঠিক করতে হবে যে এটা কি এনাফ, নাকি ওদের কাছ থেকে আরো কিছু চাবো, নাকি আমাদের এখান থেকে নিতে হবে, সেটা সেই পরিস্থিতির উপর নির্ভর করবে। উঠে আসে ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের খেলার বিষয়টিও। তবে এই আসরে সাকিবের খেলার ন্যূনতম সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন বিসিবি সভাপতি। সত্যি কথা বলতে কি, এটা কোনো প্রশ্নই আমি সুযোগই দেখি না, মানে অ্যাবসলিউটলি নো। এখানে তো ড্রাফটের লিস্টেই তো ওদের নাম নেই, তো খেলবে কিভাবে? মানে এখানটায় কেন যে কথা আসে কেন আমি তাও জানি না, মানে এটা আসছে কোত্থেকে। ওরা যদি খেলতেই চেত তাহলে আগের ড্রাফটের নাম রাখলেই পারতো, যে কোনো ক্লাব নিলে নিত, তাতে কোনো অসুবিধা নেই। সো এটা না যে আমি ড্রাফটের নাম দিব না, হঠাৎ আজকে মনে হলো আমি একটা ম্যাচ খেলবো, কালকে খেলবো না। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এত মানে সহজ জিনিস না। বিদেশ সফরে নিরাপত্তা দেখভালের দায়িত্ব সেই দেশের ক্রিকেট বোর্ডের। তবে নিরাপত্তা নিশ্চিতে নিজের সাবধানতাও দরকার, সে ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত বলে মনে করেন সবাই। একটু প্রাধান্য পাবে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।